বেলডাঙ্গা মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয় সুপ্রিম কোর্টের। বেলডাঙ্গা হিংসা তদন্ত করবে এনআইএ, স্পষ্ট করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। রাজ্যের আবেদন কলকাতা হাইকোর্টে ফেরালো শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশ মেনেই এনআইএ মুখ বন্ধ খামে তদন্তের রিপোর্ট জমা দেবে। মামলার পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। শীর্ষ আদালত জানায় এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না, তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের 15 নম্বর ধারা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্টকে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়েও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়েও সিদ্ধান্ত নেবে হাইকোর্ট, এমনই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্যের যে আবেদন ছিল যে কেন্দ্রীয় বাহিনী অলরেডি সেখানে রয়েছে, রাজ্য পুলিশ এমনিতেই কাজ করতে ব্যর্থ হচ্ছেন বা তাদেরকে আটকানো হচ্ছে, তাছাড়াও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তার উপর এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং জোড়া ফলা, সেই কারণেই রাজ্য পুলিশের হাতে তদন্তভার ফিরিয়ে দেওয়া হোক, সেই আবেদন গ্রহণ করলো না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপই করলো না এই আবেদনের প্রেক্ষিতে, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো এবং বলা হলো যে এনআইএ মুখবন্ধ খামে একটি রিপোর্ট হাইকোর্টে জমা দেবে, হাইকোর্ট তারপরে সিদ্ধান্ত নেবে, এবং রাজ্যের যে আবেদন সেটা তারা পুনরায় হাইকোর্টের কাছে জানাতে পারেন, হাইকোর্টই সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এর বাইরে এক্ষুনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই বলে মনে করেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এনআইএর আইনজীবীর দাবি, হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও রাজ্য তদন্তের নথি তুলে দেয়নি। রাজ্যের আইনজীবী পাল্টা জানায়, বেলডাঙ্গার অশান্তির ঘটনায় পুলিশ পদক্ষেপ করেছে, 33 জনকে গ্রেফতার করা হয়েছে, কাউকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে এনআইএ সক্রিয়। তবে কেন্দ্র এবং তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে জানায়, বেলডাঙ্গা এলাকা বাংলাদেশের সীমান্তের কাছে হওয়ায় অত্যন্ত সংবেদনশীল। অশান্তির সময় বহু দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবহার হয়েছে প্রাণঘাতী অস্ত্র। এনআইএ এই মামলা স্বাধীনভাবে তদন্ত করছে। এনআইএর অভিযোগ, রাজ্য পুলিশ তদন্ত সংক্রান্ত কিছু নথি হস্তান্তর করছে না। উল্লেখ্য, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ঝাড়খণ্ডে কর্মরত পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। পরিবারের দাবি ছিল, পরিকল্পিতভাবে তাঁকে মারধর করে খুন করা হয়েছে এবং পরে আত্মহত্যা বোঝাতে দেহ ঝুলিয়ে দেওয়া হয়। এই অভিযোগ ঘিরেই গত 16 জানুয়ারি উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ, রেড রোকো, ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। সুপ্রিম নির্দেশে রাজনৈতিক তরজা শুরু। সপাটে চড় খেল রাজ্য, বিরোধীদের দাবি। কপাটে থাপ্পড় যাকে বলে রাজ্য সরকারের উপর, নবান্নের উপর। কোন একটা জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছে, নাশকতামূলক কাজ হচ্ছে, তাতে কোনো বিদেশি হাত আছে কিনা এবং পরিকল্পিতভাবে এরকম কিছু করা হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখার জন্য কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশ এই এনআইএ স্পেশাল কোর্টে 36 জন আসামিকে পৌঁছায়নি, উল্টে চ্যালেঞ্জ করেছিল এনআইএ তদন্তকে। এতেই বোঝা যাচ্ছে যে অনেক কিছু গোপন করার আছে, এবং ওই যদি এনআইএ তদন্ত স্পষ্ট হয়ে যায় কারা এর পেছনে ছিল, তাহলে শাসক দলের মুখ পুড়বে, হাত পুড়বে। তাই তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফেরত দিয়েছে, মানে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। একটার পর একটা বেআইনি কাজ করে যাচ্ছে তৃণমূলের নেতৃত্বের সরকার। আজ হাইকোর্টে হারার পর তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে আর বারবার কানমলা খাচ্ছে। একটার পর একটা মামলা রাজনৈতিক কারণে মানুষের অর্থ খরচ করে তারা এই ধরনের মামলা করছে, আর বারবার মামলায় হারছে, তাতেও কোনো শিক্ষা হচ্ছে না। আমরা এই সাধারণ মানুষের অর্থ এইভাবে অপচয় করার জন্য তীব্র নিন্দা করছি এবং মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আহ্বান জানাচ্ছি। ধাক্কা রাজ্যের নয় কেন্দ্রের, পাল্টা মন্তব্য তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। অনৈতিকভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, তা নজরে রাখছে শীর্ষ আদালত। রাজ্যের ধাক্কা হয়নি, আপনারা ভালো করে দেখুন। ধাক্কাটা খেয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনআইএ। কারণ সুপ্রিম কোর্টের জাস্টিস এই মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে তারা এটাও বলেছে, যেহেতু এই গত এপ্রিলে মুর্শিদাবাদের যে গন্ডগোল, সেই সময় কেন এনআইএ কোনো তৎপরতা দেখায়নি সেই সময়, আর এই সময়ে হঠাৎ সুমোটো তারা কি করে এত তৎপর হলো। সুতরাং একদিক থেকে যে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার অনিয়মিত এবং অনৈতিক ভাবে ব্যবহারের ওপরে সুপ্রিম কোর্ট যে নজর রাখছে, সেটা আজকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে। সামনের দিনে এখানে শুধু রাজনৈতিক কারণে, যেহেতু ভোট এসে গেছে, সঙ্গে সঙ্গে এনআইএ দরকার, নানা রকম
পলিটিক্যাল ন্যারেটিভ করতে হবে, সেইটা কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল সুপ্রিম কোর্টের অবজারভেশন। এখন বেলডাঙ্গা কাণ্ডে তদন্তের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর সব মহলে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।